আজকে আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের চিত্রটা আগে বুঝতে হবে। যে এরকম একটা চিত্র দেওয়া আছে, তো এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, যে এরকম একটা চিত্র দেওয়া আছে। এখন এই চিত্রে দুইটা আমরা একটা তড়িৎদ্বার নেব, দুইটা দণ্ড, এটা হচ্ছে অ্যানোড দণ্ড, এটা হচ্ছে ক্যাথোড দণ্ড। ঠিক আছে, অ্যানোড দণ্ডটা ব্যাটারির সাথে প্লাস পয়েন্টে যোগ করা এবং অ্যানোড দণ্ডটা ব্যাটারিতে মাইনাস পয়েন্টে যোগ করা। তাহলে এখানে এটা অ্যানোড দণ্ড, এটা হলো জারণ। অ্যানোড দণ্ডটা হচ্ছে জারণ আর ক্যাথোড দণ্ড হচ্ছে বিজারণ। তো অ্যানোড দণ্ডে জারণ হবে এবং ক্যাথোড দণ্ডে বিজারণ হবে। এখন এই যে পাত্র নিয়েছি, পাত্রটার মধ্যে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করবো, মানে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করবো। তো বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের মূলত পানির মধ্যে আমাদের সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে, না হলে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো না, পানি অণুগুলো ভাঙবে না। পানি অণুগুলোকে ভাঙার জন্য আমাদের ওর মধ্যে সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে। মেশালে আমাদের পানির অণুগুলো ভেঙে যাবে, তখন আমরা বিক্রিয়াটা সহজে করতে পারবো, তড়িৎ বিশ্লেষণ করাতে পারবো। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড নিতে হবে তড়িৎ বিশ্লেষণ করার জন্য। তারপরে অ্যানোডে ঘটবে জারণ আর ক্যাথোডে ঘটবে বিজারণ, এটা আমরা জানি। এখন অ্যানোডে কীভাবে জারণ ঘটে সেটা আমি দেখাই, জাস্ট আমি রাফের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে, বুঝতে সুবিধা হবে। হাইড্রক্সিল আয়ন একটা ইলেকট্রন কী করে, ত্যাগ করে ওএইচ তৈরি হয়। হাইড্রক্সাইল একটা আয়ন রূপান্তর করলে ওএইচ তৈরি হয়। তাহলে দেখো এখানে যদি দুইটা তাহলে ওএইচ তাহলে কটা হচ্ছে, এখানে ওএইচ আর এখানে এইচ, তাহলে এখন হচ্ছে পানি হচ্ছে, আর একটা অক্সিজেন বেশি, এটা লিখে দিলাম, মানে দুইটা মিলে কিন্তু একটা তৈরি করলাম। ঠিক আছে, একইভাবে যদি আমরা এখান থেকে দেখি যে ওএইচ একটা ইলেকট্রন ত্যাগ করে ওএইচ তৈরি হয়, এখান থেকে দুইটা যোগ করে ওএইচ যোগ করলে H2 হয়, আর এখানে একটা অক্সিজেন বেশি থেকে যায়। এখন এই দুটো যদি যোগ করি তাহলে হবে 4টি ওএইচ, 4টি ইলেকট্রন, আর দুইটা পানি, একটা পানি আর একটা পানি, তাহলে দুইটা পানি, আর এখানে O2, ও একটা দুইটা। তাহলে এখানে এটা দেখালাম আমি মূলত অ্যানোডের যে জারণ সেটা দেখালাম। তাহলে এখানে আমরা বিবরণটা কী বলি, 4টি হাইড্রক্সিল আয়ন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 অণু পানি ও 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করে। পরবর্তীতে আমরা ক্যাথোডে যে বিজারণ যদি দেখি, তাহলে আমাদের আগে রাফটা বুঝে নিতে হবে। হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন সে গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয়। আবার একইভাবে একটা ইলেকট্রন করে হাইড্রোজেন পরিণত হয়, দুটো হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়, একইভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন তৈরি হয়, আবার একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরিণত, দুটো মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়। ঠিক আছে, দুটো মিলে একটা হাইড্রোজেন অণু। এখন এই দুইটা বিক্রিয়া করে যোগ করি, 4টা হাইড্রোজেন, আর এখানে দুইটা, এখানে একটা হাইড্রোজেন অণু, দুইটা, তাই দুইটা হাইড্রোজেন অণু। তাহলে এখানে আমাদের আমরা ব্যাখ্যাটা কীভাবে লিখতে পারি, দুইটা হাইড্রোজেন আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে এখনও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে আমরা এখানে 4 নিয়েছিলাম, 4 পরে যদি 2 নিই তাহলে কিন্তু এইখানে 2-এর জায়গায় 1 হবে, 2-এর জায়গায় এখনও হাইড্রোজেন হবে। ঠিক আছে, কারণ এখানে 2 দিছি, তাহলে এখানে 1 হবে। ঠিক আছে, এখানে 4 ছিল, তাই আমরা 2 দিছি, তাহলে এখানে যদি 2, তাহলে এখানে 1 হবে। তাহলে এটা হচ্ছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে এইভাবে মূলত পানি তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া সম্পন্ন হয়।